আগে জি ভাই আমার কথাটা বুঝতে হবে, আমি এই বরগুনা জেলার ব্রাঞ্চ ম্যানেজার, এটা হচ্ছে আমার পরিচয়পত্র, ঠিক আছে। এই ব্রাঞ্চে ইন্স্যুরেন্স করলে আমি কারে কি দিব এটা আমার ব্যাপার। আপনি একটা আমার দ্বারা 50,000 টাকার বিমা করবেন, আমি আপনার 5,000 টাকা ক্যাশব্যাক দিব, এ ভাড়া আমি ক্রিয়েট করবো। আমার কথা বলছেন না? ছাড়বেন না। আজকে এই সকালবেলা এখানে আইসা দেখতেছি এই সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ, মানে তারা তো কিছু একটা শুনলেই যে সরকারি অনুদান বা এইসব কিছু, তাদের কি মানে এটা এরা নাকি গ্রাম পর্যায়ে মাইকিং করছে, সুলভ মূল্যে পণ্য দেওয়া হবে। হয়তো তারা ভাবছে যে সরকারি কোনো কিছু হইতে পারে, তাদের আইডি কার্ড নিয়ে আসতে বলছে, ডকুমেন্টসগুলো নিয়ে আসতে বলছে। গ্রামে গ্রামে মাইকিং করে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে চাল ডাল দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণার মুখে ফেলে তাদের কাছ থেকে 200 টাকা করে বিমা করানোর লক্ষ্যে একটি প্রতারক চক্রকে পাথরঘাটার মানুষ ধরে ফেলেছে। পরবর্তীতে প্রশাসনের হাতে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটা পৌরসভার 8 নং ওয়ার্ডে অর্থাৎ ব্রিজের দক্ষিণ পাড়েই একটি ভাড়াটিয়া বাসায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নামের একটি ব্যানার লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিমার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। ফ্যামিলি কার্ড মানে এখন তো একটা ফ্যামিলি কার্ড চলে, তাই মানুষ তো আর নিম্ন পর্যায়ে মানুষ, তারা তো আর বোঝে না, ক্ষেত খামারে কৃষিকাজ করে। এদেরকে আইনে মানে আইডি কার্ড নিচ্ছে, নিয়ে এঙ্গেজ করে মানে কি সুলভ মূল্যে দেবে বললে এই তাদের অনেক আর কি আছে এইখানে, তাদের অনেক সিস্টেম আছে। মানে মানুষ আগে আর কি এঙ্গেজ করে তারপর তারা অফার করে 200 টাকা জমা দিতে হইবে লাইফ ইন্স্যুরেন্স, এটা দিয়ে আবার ক্ষতিপূরণ পাইবে বিভিন্ন কিছু। এটার নাম হয়েছে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এইটা নাকি এখন তারা ন্যায্য মূল্যে পণ্য দেবে। এই কোম্পানির কি কাজ ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার? চাল তেল লবণ না, হ্যাঁ কিছু বলে না, বলছে যে ওই অর্ধেক দামে দেবে, অর্ধেক দামে। মাইকিং করছে যে ইসে টাকার দরকার নাই, তেল ডাল তারপরে আটা সাবান এগুলো দেবে, চিনি এগুলো দেবে। মাইকিং করছে কালমাকে ইউনিয়নের সবাইকে। আইসে তো দেখি এখন তো সবাই বলছে ভুয়া ভুয়া। ডিপিএস এর জন্য 200 টাকা রাখে, আইডি কার্ডের ফটোকপি, ছবি 2 কপি, তারপরে ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র। মাইকিং করছে আমরা শুনছি তেল ডাল সাবান পেঁয়াজ আলু দেবে। আমি এই বিষয়ে তুমি তো এই এলাকার না, হ্যাঁ অন্য কর্মকর্তা আছে কারা এই অফিসে? আমি মূলত এই জেলার প্রধান, আর আমার অন্য আরো কর্মচারী আছে, আমার 9 জন আছে টোটাল, আমার 10 জন কর্মচারী আছে। হ্যাঁ পাথরঘাটা, এরা সবাই কাজ করতেছে। আমার ডেজিগনেশন ব্রাঞ্চ ম্যানেজার। এটা কি টিওনো সাহেবের সাথে কি হয়েছে? হ্যাঁ টিওনো স্যারের সাথে আমি কথা বলছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে অভিভাবক আছেন, তিনি টিওনো সাহেব কি বলছে এটা বলুন। ইওনো সাহেব বলছে যে সাক্ষাতে কথা হবে। তুমি এইটা ডিটেইলস আমি এটা বলছি যে স্যার আমি কার্যক্রম করতেছি, উনি বলছে যে সাক্ষাতে কথা হবে। কি কার্যক্রম করতেছে এটা? আমাদের অনুমতি বাংলাদেশ সরকার দিয়ে রাখছে ভাইয়া। তুমি কি কার্যক্রম করতেছে? টিওনো কি কার্যক্রম করবে তার কাছে অনুমতি চাইছো? আমরা বিমা ইন্স্যুরেন্সের কার্যক্রমের জন্যই সরাসরি অনুমতি চাইছি। আমি তাই বলছি যে আপনি আসার আরও 2-1 মাস আগে আমরা এই ব্রাঞ্চ এখানে আসছে, এখানে জানুয়ারি মাস থেকে চলতে আছে। হ্যাঁ ইন্স্যুরেন্সের জন্য ভাই, ইন্স্যুরেন্সের জন্য মূলত হচ্ছে গিয়া ইউনো মহোদয় আমাদের যদিও প্রশাসনিক আমাদের উপজেলার প্রধান, তারপরও আমরা যেহেতু একটা জয়নিষ্ঠকে নিবন্ধিত কোম্পানি, দেশের আইন অনুযায়ী আমাদের কিন্তু সরকার সেন্ট্রাল থেকে পারমিশন দিচ্ছে, আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন আছে। এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আপনার আইডিআরে দ্বারা বিমা নিয়ন্ত্রিত হয়, বিমা কিন্তু সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে। বিমা আমাদের কোম্পানির যে সিও, আমাদের কোম্পানির সিও স্যারকে কিন্তু সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ দেয় সরাসরি। আচ্ছা এখন বর্তমানে না, আমার ইউনিট ম্যানেজার আছে, এই যে প্রশাসন আসছে, প্রশাসন। আপনারা মাইকিং করেছেন কালকে? হ্যাঁ মাইকিং করছি। কিভাবে মাইকিংটা করছেন? মাইকিং করছি, দাওয়াতটা এইভাবে দিচ্ছি যে আমাদের ব্রাঞ্চের জন্য আমি একটা অফার ক্রিয়েট করছি। আগে জি ভাই আমার কথাটা বুঝতে হবে, আমি এই বরগুনা জেলার ব্রাঞ্চ ম্যানেজার, এটা হচ্ছে আমার পরিচয়পত্র, ঠিক আছে। এই ব্রাঞ্চে ইন্স্যুরেন্স করলে আমি কারে কি দিব এটা আমার ব্যাপার। আপনি একটা আমার দ্বারা 50,000 টাকার বিমা করবেন, আমি আপনার 5,000 টাকা ক্যাশব্যাক দিব, এ ভাড়া আমি ক্রিয়েট করবো। আমার কথা বলছেন না? তো
তো আমাদের কোম্পানিতে আমাদের যারা গ্রাহক হবে তাদের জন্য আমি একটা সুবিধা চালু করছি, যারা দৈনন্দিন 9টি পণ্য, ঠিক আছে, দৈনন্দিন 9টি পণ্য নিত্য প্রয়োজনীয়, যেহেতু বিশ্ব একটা সংকটের মধ্যে দিয়ে যাইতেছে বর্তমানে, ঠিক আছে, আসলে এই সংকটটা আরও প্রকট হইতে পারে, এজন্য 9টি নিত্য দৈনন্দিনীয় পণ্য যারা আমাদের গ্রাহক হবে তাদেরকে আমরা সাশ্রয়ী মূল্যে দেবো। আমরা বলতেছি না যে ফ্রি দেবো, বললে কেউ ওদের প্রতারণা করিয়ে কোনো টাকা পয়সা নিতে আসি না। কি বলছি, আমার কথা বলছেন? ঠিক আছে। আচ্ছা, ওরা বলছে যে আপনারা নাকি পণ্য ফ্রি দেবেন, মাইকিং করেছেন এরকম? না না, পণ্য ফ্রি দেওয়া হইবে এই কথা মাইকিং যে করছে হেও যদি কইতে পারে তাহলে আমার যে শাস্তি আমি এটা মাথা পাচ্ছি না। এখানে বলা হয়েছে, হ্যাঁ, সাশ্রয়ী মূল্যে বলা হয়েছে না, এরা এখন অতিরিক্ত দেন। যে জায়গায় প্রশাসন আই ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে আপনাদের কোনো বাধ্য করা হয়েছে কিনা টাকায়, এই জায়গায় সবাই কইছে যে না, আমার দ্বারা এই ভিডিও রেকর্ড আছে, এই জন্য আমার মোবাইল নিয়ে গেছে। এবং এখন আপনি জিজ্ঞেসেন, আপনার সাংবাদিক আমার উপস্থিত থাকিয়া এখন দেখেন সবার দিকে জিজ্ঞেন কারো কাছে জোর করে কোনো টাকা পয়সা নেওয়া হইতে গেছিল কিনা। ইন্স্যুরেন্স ভাইয়া এটা আমি এখনও কই তখনও কই, ইন্স্যুরেন্স যারা আমার কোম্পানিতে করবে, আমরা আমার কোম্পানির পলিসি অনুযায়ী আপনি প্রত্যেকটা জিনিস পড়ে দেখেন, 15টা পরিকল্পের যে কোনো একটা পরিকল্প নিলে আমরা তাদেরকে, আমাকে 365টা নেটওয়ার্কিং হসপিটাল আছে বাংলাদেশে। বরগুনায় আমি প্রধান ভাইয়া। হ্যাঁ, বরগুনা আমি প্রধান। আমার এজিএম আমার ফোন লইয়ে গেছে, এএসআই আমার নাম্বার এই জায়গায় আছে।